ঈমান আছে? যে ব্যক্তি ইয়াজিদের প্রশংসা করতে পারে তার ঈমান আছে? আমার কথা আপনারা বুঝেন নাই? যাকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছে, আরেকজন ওয়াজ করেছে, কয় ইয়াজিদের, ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই, তারা একই গ্রুপের লোক। এটা আমি ওয়াজ করি না, তাদের মুখের বয়ান, আপনারা অনলাইনে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এই যে বক্তব্য, এটা কিন্তু সাধারণ মানুষের ঈমান ধ্বংস হওয়ার কারণ। কারণ এই আমার দিকে তাকান, 61 হিজরিতে কারবালা হয়েছে। কয় 61 হিজরিতে কারবালা হয়েছে। আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করছে শুনলে অবাক হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়ার আস্তাবল বানিয়েছিল মসজিদে নববী। আমি গত ঈদ করেছি পবিত্র ভূমিতে। মসজিদে নববী, যারা হজে গেছেন তারা বলতে পারবেন, মসজিদে নববীতে ঢুকলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে আছি, বাইরে হইতে ইচ্ছা করবে না। সেই মসজিদে নববী গোড়া রাস্তা বল বানিয়েছিল, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই 3 দিন। কয় দিন? কে? ইয়াজিদ বাহিনী। কে? কথা বলেন না কেন? কে? আরো শুনবেন। 1000-এরও বেশি মহিলার উপর অবৈধ নির্যাতন করেছে। কি নির্যাতন? যৌন নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মহিলা 63 হিজরিতে আপনার অবৈধ সন্তান প্রসব করেছে। উনি কি বলে? হ্যাঁ, কি কিছু বলছেন? 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। নাউজুবিল্লাহ বলেন। 700-এরও বেশি সাহাবীকে হত্যা করেছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে মদিনার হত্যা করেছে। এদেরকে নিয়ে যখন কেউ প্রশংসা করে, তাকে কি আমরা বিবেকবান বলতে পারি? কথা বলেন, জ্ঞানী বলতে পারি? সম্মানিত উপস্থিতি, যেই রাসূলের কারণে আল্লাহ সব সৃষ্টি করলেন, আল্লাহর পরিচয় সৃষ্টির মাঝে পৌঁছে দিলেন, সেই রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। মতো এটাকে আপনারা কি মনে হয় ঈমান ধ্বংস না? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমি কি মিথ্যা বলছি? আচ্ছা, নবী চলে গেল কোথায়? সিদরাতুল মুনতাহায় চলে গেল। প্রথম আসমানে না আদম নবীর সাথে কথা হলো, নবীদের নাম তো একটু আগে বলছি, তো এখানে সময় লাগছে না? সিদরাতুল মুনতাহায় গেল, বোরাক বাদ আর যাইতে পারবে না, কারণ ওইটা নূরের জগৎ। কিসের জগৎ? কারণ মাটির সাথে মাটি মিশে, গাছের সাথে গাছ মিশে, বাতাসের সাথে বাতাস মিশে, হাঁসের সাথে হাঁস, মুরগির সাথে মুরগি, গরুর সাথে গরু, মহিষের সাথে মহিষ, ভেড়ার সাথে ভেড়া, ঠিক কিনা বলেন? বাড়ি ঘরের পানি খালে, খালের পানি নদীতে মিশে না? তো নূর কার সাথে মিশবে? মুসাফা করেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আল্লাহর কোরআন এক নূর, আল্লাহর হাবিব হলো এক নূর। নূর কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কয়ার হুজুর তো ফেতনা লাগাই দিছে। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। কি বলা হয়? আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার আমার বিবেক যদি নূর হয়, তাহলে নবী কি মাটি? আপনারা কি মাটির পক্ষে? কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না যে নবী মাটি। হ্যাঁ, এদিকে তাকান না, আপনাদের ঈমানকে চাঙ্গা করার জন্য কথাগুলো বলছি। গ্রহণ করা না করে এটা আপনাদের ব্যাপার, কারণ আপনাদের কবর আপনারা যাবেন, আমি যাব। আমার দায়িত্ব হলো বাঁচবো এবং বাঁচাবো। আমার হেডলাইন কি? বাঁচবো এবং। এবার আমার দিকে তাকান। হ্যাঁ, আল্লাহ মাটির কথা বলছে। কোথায় বলছে? সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষটা হলো একমাত্র আদম সফিউল্লাহ। আদমের পরে আল্লাহ কাকে বানাইছে? মা হাওয়াকে। কাকে? হাওয়া মাটিও না, পানিও না, কিছু না, বাবা আদমের পাজরের বাঁকা হাড় থেকে। আর আমাদের সম্পর্কে আল্লাহ যে আমরা আসছি, যুগের পর যুগ মা বাবার মিলনের মাধ্যমে সন্তান মায়ের গর্ভে আসতেছি, এই মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন সূরা আলাকে। আল্লাহ সূরা আলাকের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আমরা।
বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে। কয় ধরনের মানুষ পাইলাম? 3 ধরনের। আরেক ধরনের সৃষ্টি আল্লাহ করেছেন, সেটা হলো ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর কিন্তু বাবা নাই। আমাদের দেশে বললাম না ভালো লেখাপড়া নাই, কি নাই? গবেষণা নাই, ভালো লেখাপড়া নাই, মুখস্থ বললাম না, হাওলাত করে বক্তব্য শুনছে। হাওলাত না আপনাকে দিছে, হাওলাত দিয়ে কয়দিন চলা যায় বলেন তো? একটু সময় না, হালকা একটু সময় চলা যায়, চিরস্থায়ী ভাবে কি চলা যায়? এবার আসেন, এগুলো বিবেকের অভাব না? যারা বিশ্বাস করে আমি মনে করি তাদেরও বিবেকের বুদ্ধি বিবেচনার অনেক অভাব আছে। আরেকটা হলো সৃষ্টি, সেটা হলো ঈসা নবী, যিনি বাবা ছাড়া পৃথিবীতে আসছে। জিব্রাইল আসলো পৃথিবীতে, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিল, ফু যাইয়া তার স্তনে থামলো। থামার পরে কয়েকদিন পরে আল্লাহর হুকুম অনুযায়ী ঈসা নবী আসলো। সুবহানাল্লাহ কন্যা। উনি এমন একজন নবী ছিল, কুষ্ঠরোগীকে মেসেজ দিলে ভালোই যেত। মরা মানুষকে হাতের আশা দ্বারা যখন টাচ করতো, জিন্দা হয়ে দৌড়াইতো। মাটির পাখি বা কোনো পাখিকে যখন তিনি ইশারা দিত, রুহু হয়ে যেত। 4000 বছর হয়েছে, মৃত্যুবরণ করছে, কবরের পার দিয়ে ডাক দিছে, উনি জিন্দা হয়ে গেছে। কয় ধরনের সৃষ্টি? 4 ধরনের। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ প্রথম বলেছেন নূরের কথা, এরপরে এবার এখানে একটা বিষয় আছে, অনেকে বলে শুধু কোরআনের কথা বলা হয়েছে। এবার যদি আপনারা বলেন কোরআনের কথা বলেছে, তাইলে আমি বলবো ওয়াওর আগে, যেমন আব্দুর রহিম এবং আব্দুল জব্বার, দুইটা কি এক? বাংলাতে ডিভাইড করলে লাগে কি এবং, আরবিতে ডিভাইড করলে লাগবে ওয়াও, ইংলিশে ডিভাইড করলে হবে এন্ড। ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? গাজী সুলাইমান এন্ড মোহাম্মদ নজরুল ইসলাম, ঠিক কিনা বলেন? এবং আগে এবং পরে, দুইটার দুই জিনিস না? এই জায়গাটাকে ক্লিয়ার করতে হলে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিব, নেবেন? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারো নেই। এই আসমান এত ওজন ধারণ করে, অসংখ্য অগণিত তারা গণতে পারবে কেউ? এত ওজন আসমান ধারণ করতে পারে। আল্লাহ আসমানকে বললো কোরআন নিয়ে নাও, আসমানকে তো নিতে পারলো না। কয় আল্লাহ সইতে পারবো না, ওজন লোড সইতে পারবো না। জমিনের বুকে কত ভবন, কত বড় বড় গাছপালা, তরুলতা, জমিনের বুক ছিঁড়ে কত বিশাল নদী, ঠিক কিনা বলেন? এত পাওয়ার জমিনের, জমিনকে বললো কোরআন নাও, কয় আল্লাহ নিতে পারবো না। কিন্তু কোরআনটা আসলো কার কাছে? আবার কয় মানুষের কাছে। নবী কি আপনার আমার মতো মানুষ? নবীর রূপ তো একটা ছিল না। আমাদের রূপ হলো সুরতে বাশার। আমার নবীর সুরত শুধু সুরতে বাশার ছিল না, সুরতে মালাইকাও ছিল। সুবহানাল্লাহ বলেন না? যদি কখনোই বিশ্বাস করেন না যে নবী শুধু আমাদের মতো, এই মেয়ে আপনি আমি যদি কারো গালে থুতো দেই, মায়ের মারতে মারতে তক্তা খুল্লা ফেলাইব। আর নবীজি যখন থুতো মোবারক ফালাতেন, সাহাবাই কেরাম হাতে নিয়ে মুখে মেসেজ করে দিত, তখন তার সিল্ক হয়ে যেত তার মুখটা। আপনারা জানেন নবীর পিতা আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 মহিলা নিজের জীবন দিয়ে দিচ্ছে। হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে ছিল নবীর নূর, এই কারণে তার চেহারা এত সুন্দর ছিল, নারীরা দেখলেই পাগল হতো। 200 মহিলা নিজের জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জমিনও নিল না, আসমানও নিল না। কোরআন আসলো কার কাছে? নবীর কাছে। নবী যখন মক্কায়, কোরআনও প্রত্যেকটা সূরার নাম মাক্কি, প্রমাণ আছে না? নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। এর চেয়ে বড় দলিল আর কিছু লাগে? এই জন্য বলছি নবী কখনো আমাদের মতো হতে। এবার সিদরাতুল মুনতাহায় গেল, এখান থেকে বোরাক কেন মাইনাস? বোরাককে আল্লাহর হাবিব বলছে, বোরাক ওই দিকে মহাশূন্যের দিকে যাওয়ার আর কোনো ক্ষমতা তোমার? নূরের জগৎ ফাড়ি দেওয়ার ক্ষমতা? কথা বলেন না কেন? একজন প্রধানমন্ত্রীর সম্পর্ক আরেকজন প্রধানমন্ত্রীর সাথে, একজন রাষ্ট্রপতির সাথে আরেকটা দেশের রাষ্ট্রপতি, ঠিক কিনা বলেন? একটা দেশের রাষ্ট্রদূতের সাথে আরেকটা দেশের রাষ্ট্রদূত, এরকম না? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? নবী যদি আমাদের মতোই হয়, নবী বোরাক রাফরাফের মাধ্যমে রওনা দিলেন মহাশূন্য অতিক্রম করে আল্লাহর আরশের গেইটে। মূসা নবী বলল রব্বি আরনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ কয় না। ঠিক কিনা বলেন? আর আপনার আমার নবী কি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ নিজেই আমার নবীকে দাওয়াত দিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহু আকবার বলেন না। চার পাশ করেছেন বরকতময়। আল্লাহ বলেছেন যেন আমি আমার হাবিবকে আমার আশ্চর্য নিদর্শনগুলো দেখাতে পারি। আমাদের নবী আমাদের জীবনে সবচেয়ে বড় আশ্চর্যজনক একটা ঘটনা নিউজ হলো আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এতে আমরা দামি না? কথা বলেন না। আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। শেষ করে দিতাম না? হ্যাঁ শেষ করে দিব একটু। না না আমার চা লাগবে না, আমি খাই না তো স্টেজে। আমার আম্মা জানকে জিজ্ঞেস করেন, হাজার হাজার ভিডিও 10 ঘন্টা যদি ওয়াজ করে আমার কলিজা শুকাবে না ইনশাআল্লাহ। জি হুজুরের বলে 2টা মুনির এখন লাগে। চাচা রাগ হইয়া কইছে, চাচাই কিন্তু রাগ হইয়া কইছে। কেন কইছে জানেননি? যেটা শুধু খায় এটা দেয় না। কথা কন না কেন? যেটা শুধু খায় এটা দেয়, আর যেটা শুধু দিতে জানে সেটা কখনো খায়। এর লাগে আমার চাচা রাগ হইয়া কইছে 2টা মুনির এখন লাগে। ঠিক আছে চাচা, সবাই তো আর একরকম না। আল্লাহর রহমত কি আর সবাই পায়? আপনারা দেখবেন হাজার হাজার ভিডিও দেখবেন, অসংখ্য মিডিয়াতে আমার ভিডিও দেখবেন। একটা প্রমাণ আমার মনে হয় না কেউ দিতে পারবে যে কোনো আজ 1 কাপ চা খাইছি, একটু পানি খাইছি। আমি আল্লাহরে কইছি আল্লাহ কলিজাটা ঠান্ডা করে রাখবা। নবীরে কইছি নবী গো তুমি চাইলে আমার কাছে আসতে পারো, আমি তোমার সাথে প্রেম করতে চাই, তোমার প্রেমের ডরিয়ায় আমাকে বাইন্দা রাখো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি নবী ছাড়া কখনোই কোনো জান্নাতে যাওয়া তো থাক দূরে, জান্নাতের ঘ্রাণও পাবেন না। অথচ জান্নাতের ঘ্রাণ 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। ওমরের মতো জাজরাইল সাহাবী, যেদিন ওমর ইসলাম গ্রহণ করেছিল আসমান থেকে ফেরেশতা জমিনে চলে এসেছে জিব্রাইল, এসে আমার নবীকে বলেছে নবী গো ওমর যখন ইসলাম গ্রহণ করেছে আপনার বরকতময় হাতে হাত রেখে সকল আসমানবাসী খুশি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই ওমর যখন আমার নবীর সামনে গিয়ে ডাক দিয়ে বলল নবী গো আমি আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, জীবন ছাড়া সবকিছুর চাইতে। আমার নবী ডাক দিয়ে বলল ওমর এখনো তুমি ইমানদার হতে পারোনি। মানে জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালো। পরে ওমর যখন বলল নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এবার আমার নবী বলল ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছ। এত সস্তা না ইসলাম, এত সস্তা না ইমান। দেখবেন অনেক মুরব্বী আছে, অনেক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। কেন পড়ে না জানেন? যারা নবী সম্পর্কে, সাহাবাই কেরাম সম্পর্কে, নবীর আহলে বাইত সম্পর্কে বিরূপ মন্তব্য করে তারা মনে করে তাদের ইমান ঠিক নাই। আরে যে ড্রাইভার বালানা, নতুন গাড়ি হইলে লাভ হবে কি? ড্রাইভার তো বালানা একটু দূরে ধাক্কা দিয়ে সব ডিরি ফিনিশ করে দিব, ঠিক কিনা কোন? কারণ যেটার ইমানে ঠিক নাই এটার পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না। কথা কি বুঝেন? মুরব্বীরা কেন পড়ে না জানেন? তারা হক্কানি আলেমদের হাতে হাত রাখছে, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখছে। কারণ তারা ওয়াজ করছে ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন না তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে। বলছে কি? এটা হাদিস শরীফ। এরা কি কৌশল করবো? ধরেন এই হুজুর আমার কাছে আছে, একটু দেখাই, অথবা আমার বাজানরে দেখাই। উনি ধরেন এই এলাকার ধনী মানুষ, একটা এক্সাম্পল আর কি। ওনার পিঠে হাত দিবে, বুকে মেসেজ করে দিবে, দিয়ে বলবে চাচা আপনাকে দেখলে হযরত আলীর মতো লাগে। দেখছো, এরা কিন্তু সাচ্চা ইমানদার চালাক লোক। এখন চাচা যদি বোকা হয়, মূর্খ হয়, চাচা তো খুশি হইব, কইবে আরে কি তারে কয়, আমারে বলে আলীর মতো লাগে, আমার সব দিয়ে দিমু তারে। এখন চাচা যদি বুদ্ধিমান হয়, চালাক হয়, চাচা বলবে মিয়া সাহেব আপনার জীবনে কোন দিন হযরত আলীকে দেখছিলেন? ঠিক কিনা বলে? যখন চাচা প্রশ্ন করবে মৌলভী সাহেবের মুখে অটো তালা ঝুলবে, জাস্ট সাইলেন্ট। ঠিক কিনা বলে? মুখটা কি হয়ে যাবে?
এই রকম অপকৌশল করে করে মানুষকে কিন্তু মগজ ধোলাই করে ওরা ধ্বংস করে দিচ্ছে। সাবধান হতে হবে, কারণ পৃথিবীতে বন্ধুর অভাব নাই, কিন্তু কবরে যাওয়ার সাথী নাই। কথা বলেন না কেন? কথা বুঝে আসে? আরো জোরে বলেন, আসে? ওয়াজটা কোথায় ছিল? ভুলে গেছে রে, ভুলে গেছে। সিদরাতুল মুনতাহা থেকে নবী রওনা দিয়ে দিল। মুসা কালিমুল্লাহ দেখতে চাইলো, আল্লাহ দেখতে দিল না। বনি ইসরাইল আল্লাহ বলেছেন, আমার আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহর আরশের গেইটে গেল, কিন্তু তখন আমার নবীর পা মোবারকে পাদুকা মোবারক ছিল। আপনার পায়ের জুতা আমার পায়ের জুতা কি এক? আমার পায়ের জুতা নবীর পায়ের জুতা কি এক? এই জন্য নবীর প্রস্রাব, নবীর পায়খানা, নবীর রক্ত, নবীর দেহ, নবীর চুল, নবীর দাড়ি সব কিছুতে সম্মান দিয়ে মোবারক লাগাইতে হবে। ঠিক কিনা বলে? এবার আমার আল্লাহ নবী পাদুকা খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব জুতা মোবারক খুললেন না, জুতা নিয়ে আরশে প্রবেশ করুন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি গো আল্লাহ, কেমন করে আমি জুতা নিয়ে আসবো? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি ওই দিন মূসা নবীকে কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়িয়েছিলাম, আজকে আমি আপনার জুতার দুলি লাগাইয়া আমি আল্লাহ আরশের দাম বাড়াবো। আমাদের দেশে অনেক মৌলবি বার হইছে, কয় আল্লাহ নবী, কেউ বলে ঘুমাইছে, নাউজুবিল্লাহ। তো ঘুমাইয়া গেলে কথা কইলো কেমনে? কথা কন না। আবার কেউ বলে, একটু এক্সাম্পল দেই, কোন নবী আল্লাহর মধ্যে বলে পর্দা ছিল এরকম। কি রকম? আপনারা যদি আমার দাওয়াত দিয়ে পর্দার মধ্যে ঢুকাইলাম, তো দাওয়াত দেওয়ার দরকার কি? কথা কয় না কেন? বন্ধুরে দাওয়াত দিয়ে কি বন্ধুরে ঘরে বন্দি করে, নাকি আশেপাশের সকল সুন্দর নিদর্শন আল্লাহ দেখায়? আপনারা মানুষ কি করেন? কথা বলে না। যেমন আমি যখন আমার ভক্তরা যখন দাওয়াত দেয় তাদের বাড়িতে যায়, আমার ভক্তরা কিন্তু মাহফিল যখন থাকবে না, আমার ভক্তরা আমাকে দাওয়াত দেয়, তখন বাড়ি ঘরে যাই, বন্ধু হাদিয়ে কিন্তু মাহফিলের চেয়ে বেশি দেয়। সুবহানাল্লাহ কন না। একজন সাধারণ গাজী সুলাইমানের সাথে যদি প্রেমটা এমন হয়, তাহলে আল্লাহ নবীর প্রেমটা কত গভীর হইতে পারে। ঠিক কিনা বলেন? কেউ কয় নবীর সামনে বলে পর্দা ছিল, আল্লাহ নবীর মাঝে সূরা নাজম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। আরেকটা প্রমাণ বুখারী শরীফে, আমার নবী যখন আর সে কদম দিল, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী উত্তর দিয়ে দিল, আল্লাহ গো আপনি ভালো জানেন। এই কথা বলতে দেরি, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মাঝখানে রাখলো। নবী বলতেছে, আল্লাহর কুদরতি হাত যখন আমার কাঁধ মোবারকে রাখলো, আমার কলিজা পর্যন্ত আমার প্রশান্তিটা চলে আসলো, আমার অন্তরটা শীতল হয়ে গেল। আমি আসমান জমিনের সব কিছু দেখে নিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। আর কয় নবী বলে জানে না গায়েবের কিচ্ছু, কয় না। এদের কথা বিশ্বাস করেন না, এদের ছায়াও ফাড়া দিয়েন না। শোনেন, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদ দাতা। কথা কয় না। আরে যেটা দেখা যায় না, আপনি আমি যেটা দেখি না, নবী এটা দেখে। আপনি আমি যেটা বুঝি না, সেটা নবী বুঝে। আমার ওয়াজটা কোথায় ছিল দেখেন, নবীর সাথে কোনো ভাবে বেয়াদবি জোর করবেন, অ্যাকশন নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই হাদিস শরীফ মনে আসেনি? খ্রিস্টান তিনি যখন বলতে লাগলো, বলতে বলতে হঠাৎ করে খ্রিস্টান মারা গেল। কি করলো? মারা যায়। খ্রিস্টান মারা যাওয়ার পরে তার আপন স্বজনরা বন্ধু তাকে কবরে দাফন করলো। দ্বিতীয় রানী আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি আমি তোমাকে সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলায়। আসমানকে ডাক দিয়ে বলে, আসমান আমি তোমাকে সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলায়। আমার হাবিবের সাথে বেয়াদবি করলে পিঠের চামড়া থাকবে না। আপনারা জানেন না, আল আম্বিয়া ওয়া হিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের কবরে তাদের রওজায় তারা জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কিছু মৌলবী কয় নবী বলে মরে গেছে। নাউজুবিল্লাহ কর না। আপনারা কোন এগুলো কি লেখাপড়া করছে? বিবেক আছে?
ওই হাওলাত করা ওয়াজ। তো কইলেন না বলে গাইবি খবর যদি না জানি না থাকে, তোর দাদাইনি কোরআন শরীফ আইনা দিছে। নবীর জামানা কি কোরআন লিখিত ছিল? আরে কথা কয় না। ফেরেশতা কি আইলে এখন দেখবেন আপনারা? কথা কন। এই যে যার মরণ হয় তে ফেরেশতা দেখে। কে দেখে? আপন স্বজন কেউ কি দেখে ফেরেশতা রে? তো ফেরেশতা অদৃশ্য না? কথা কয় না। এটা গায়েব না? এটাকে আমরা দেখি। তো এইটারে যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবো? ফেরেশতাকে অস্বীকার করলে ঈমান থাকবো? ফেরেশতা সম্পর্কে তোমার ধারণা ঠিক আছে, নবী সম্পর্কে তোমার ধারণা ঠিক নাই। শোনেন, এক শিক্ষিতর সাথে আরেক শিক্ষিতর তর্ক ও মজা, আর এক শিক্ষিত আরেক মূর্খের সাথে প্রেম ও মজা নেই। কথা কন না কেন? নবী যদি গায়েবের খবরে না জানতো, গায়েবী কোরআন নবীর কাছে আসলো, লিখিত তো ছিল না। আবু বকরের জামানায় লিখিত ছিল না, ওমরের জামানায় লিখিত ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত আকারে আসছে। সুবহানাল্লাহ কন না কেন? এখানে জানে কি জানে না এটার প্রমাণ আছে না নাই? নবী গায়েব জানে না? আমরা এটা বলি না আল্লাহতে বেশি জানে। যদি কইতাম আল্লাহতে বেশি জানে তাইলে না বলই তো। কথা কন না কেন? নবী যদি গায়েবের খবর না জানতো তাহলে আপনি আমি গায়েবী নিয়ামত পেতাম না, ঠিক কিনা? এবার বন্ধু, আপন স্বজন যখন দেখলো কবরের উপরে লাশ, এবার মাথা গরম হয়ে গেল। পাগল, উপরে উঠে বসেন আপনি, না উপরে উঠেন। কি হয়ে গেল? তারা মনে মনে বলতেছে, ওপেনলি বলতেছে, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীর কাজ। নাউজুবিল্লাহ কন্না। আমাদের নবী আর নবী সঙ্গীরা বলে এই কাজ করছে, আর কে ঠেকা? দেখেন না খেলাটা? এবার কবরটারে আরো বেশি গভীর করলো, করে আবার তাকে দাফন করলো। পরের দিন আইসা দেখে রে, তার লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে বন্ধু। এবার ডেকে ডেকে বলছে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ এটার কারণ হয়, নাউজুবিল্লাহ। আবার তাকে দাফন করে গভীর গভীর খনন করে চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু চলে আসলো, আইসা দেখে রে আবারও তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, মাটি আমার হাবিব আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, তুমি লাশটা তুমি মাটি গ্রহণ কইরো না, এটাকে বাইরে ফেলে দাও, পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষার জন্য মডেল হয়ে থাকবে। বন্ধু তৃতীয় দিনও তার লাশটা বাইরে ফেলে রাখলো। লাশটা যখন বন্ধু বাইরে ফেলে রাখলো, এবার কি হলো? তৃতীয় দিন আসার পরে আবার তার সঙ্গীরা ডেকে ডেকে বলে, না না, এটা কখনোই নবী মুহাম্মদের কাজ, তার সঙ্গীদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহর কাজ। এবার বন্ধু এই খ্রিস্টানের লাশটা বন্ধু মাটির বাইরে ফেলেই তারা চলে গেল। এখানে কি বোঝা যায়? আপনারা হইলে বলতেন, আরে কইলি কইছি আর কি, ঠিক না? এরকম না আমরা? আরে কইলি কইছি আর কি, জন্য কি ঝগড়া করা লাগে? কিন্তু আল্লাহ অ্যাকশনটা কেমন নিয়েছে? দ্বিতীয় দিন গভীর, তৃতীয় দিন আরো গভীর, মাটির লাশ, লাশ কিন্তু মাটির বাইরে। কোথায়? বাইরে রে। সে কি বলেছে? সে কি বলেছে? আমার দিকে তাকান, যে নবী আমি জেদ্দুর লিখা দিতাম এদ্দুরে জানতো, বাইরে কিছু জানতো না। এটা আমার আল্লাহ এত কষ্ট পাইছে বন্ধু, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। চাচা আমার ওয়াজ বুঝেন? বুঝেন? কেউ এরকম বিতর্কিত বক্তব্য দিলে শুনবেন? মানবেন? তারে দাওয়াত দিয়ে ঘরে আনবেন? জীবন আনবেন না। নবী বলছে তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। আরো কি আমরা রাগ হননি জানি, আমি জানি না। নবী বলছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছে না। তাদের কোরআনে এত সুর থাকবে, এত বাঁশি থাকবে, কিন্তু এই কণ্ঠনালী ভেদ করে সিনায় যাবে না। তাদের রোজার অবস্থা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাই হচ্ছে না, কিন্তু তারা একটাও ইমানদার, একটাও মুমিন। মনে রাখতে হবে। কথা কি বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? আমার চাচা বলেছেন, একজন বক্তব্য দিয়েছে, আমি ওনার নাম বলবো না, ইয়াজিদকে বলেছে হযরত ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি। সবাই কিন্তু বলেন নাই। হযরত ইয়াজিদ রহমতুল্লাহি, ইনি নাকি কোরআনে হাফেজ ছিল এবং 100 রাকাত নামাজ পড়তো। আর এই 100 না তো 1 লক্ষ 1 কোটি রাকাত নামাজ পড়লো। বসেন, চেয়ার আছে দিকে। 1 কোটি রাকাত নামাজ পড়লেও লাভ নাই। কথা কয় না কেন? ঈমান আছে? যে ব্যক্তি ইয়াজিদের প্রশংসা করতে পারে তার ঈমান আছে?
আমার কথা আপনারা বুঝেন নাই? যাকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছে, আরেকজন ওয়াজ করেছে, কয় ইয়াজিদের, ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই, তারা একই গ্রুপের লোক। এটা আমি ওয়াজ করি না, তাদের মুখের বয়ান, আপনারা অনলাইনে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এই যে বক্তব্য, এটা কিন্তু সাধারণ মানুষের ঈমান ধ্বংস হওয়ার কারণ। কারণ এই আমার দিকে তাকান, 61 হিজরিতে কারবালা হয়েছে। কয় 61 হিজরিতে কারবালা হয়েছে। আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি করছে শুনলে অবাক হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়ার আস্তাবল বানিয়েছিল। মসজিদে নববী আমি গত ঈদ করেছি পবিত্র ভূমিতে। মসজিদে নববী যারা হজে গেছেন তারা বলতে পারবেন, মসজিদে নববীতে ঢুকলে মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে আছি, বাইরে হইতে ইচ্ছা করবে না। সেই মসজিদে নববী ঘোড়ার আস্তাবল বানিয়েছিল, আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই 3 দিন। কয় দিন? কে? ইয়াজিদ বাহিনী। কে? কথা বলেন না কেন? কে? আরো শুনবেন, 1000-এরও বেশি মহিলার উপর অবৈধ নির্যাতন করেছে। কি নির্যাতন? যৌন নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মহিলা 63 হিজরিতে আপনার অবৈধ সন্তান প্রসব করেছে। উনি কি বলে? হ্যাঁ, কি কিছু বলছেন? 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। নাউজুবিল্লাহ বলেন। 700-এরও বেশি সাহাবীকে হত্যা করেছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে মদিনার হত্যা করেছে। এদেরকে নিয়ে যখন কেউ প্রশংসা করে, তাকে কি আমরা বিবেকবান বলতে পারি? কথা বলেন, জ্ঞানী বলতে পারি? সম্মানিত উপস্থিতি, যেই রাসূলের কারণে আল্লাহ সব সৃষ্টি করলেন, আল্লাহর পরিচয় সৃষ্টির মাঝে পৌঁছে দিলেন, সেই রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এই কারবালার মাসে ইমাম হুসাইন যিনি জান্নাতের লিডার সরদার হবে, তাকে নিয়ে ওয়াজ হয় না, ইয়াজিদকে নিয়ে ওয়াজ হয়। আপনি বুঝতে হবে, তাদের সঠিক গান তাদের কলিজায় নেই, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে? সম্মানিত উপস্থিতি, ইমাম হাসান হুসাইনের মাকে, মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাতে, যে আজকে আমার মা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, ইনি আমার মায়ের মতো। কথা বলেন না কেন? নজরুল সাহেবের ওয়াইফ, উনি আমাকে প্রেসার দিয়ে এখানে এনেছে, বাবা আসতেই হবে, আমি ভালোবাসার চাদরে বন্দী হয়ে আসতে হয়েছে। আমার এই মায়ের মতো অসংখ্য নারীরা আছে, রাসূলকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? মা ফাতেমাকে ভালোবাসে, রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল নারী সদস্য যারা মুমিনা, তাদের জান্নাতে সরদার, লিডারিনী হবে, সরদারিনী হবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাদের বাবার নাম কি? হযরতে আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। তাইলে আমরা তাদেরকে নিয়ে ওয়াজ করব নাকি ইয়াজিদ বাহিনী নিয়ে? ইয়াজিদ বাহিনী নিয়ে ওয়াজ করলে আপনারা সেই ওয়াজ শুনবেন? মানবেন? কথা বলেন না কেন? মানবেন? কখনোই মানবেন না, কারণ আমাদের ঈমানকে আগে টেকসই, আমাদের ঈমানকে আগে টেকসই। কথা বলেন না কেন? কারণ এইসব চিন্তা ভাবনা, বক্তব্য ভাবনা দিয়ে যখন আপনি নিচে চলে যাবেন, তখন আপনার ঈমান কি হয়ে যাবে? দুর্বল না ধ্বংস হয়ে যাবে। তখন আপনি পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে কোনো লাভ হবে না, কোরআন তেলাওয়াত দিয়ে লাভ। এই আমার দিকে তাকান, ঈমান যদি আপনার মজবুত না হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই যাকাত কবুল করবে না। তাহলে আমাদের দান, সদকা, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত সবকিছুকে টেকসই করতে হলে আমাদের ঈমানকে মজবুত।
করতে হবে। আর ইমানকে মজবুত করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে নবীর সাথে প্রেম করতে হবে। বলেছেন কে? আল্লাহ আল্লাহ ইমান আর ইমান লা মুহাব্বাত আল্লাহ। নবীর প্রেম নাই তো, নবীর প্রেম নাই তো বুঝতে হবে। চিন্তার দ্বারা, কোনো ভাবনা দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনো ধারা নবীর শান মানকে আঘাত করা যাবে না। নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। তাদের সাথে বেয়াদবি করা, তাদের শান মানকে খাটো করা, ছোট করা, এটা কুফুরি। এটা অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আপনারা নজর রাখবেন। অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। ও মা গো মা, কি দিচ্ছেন? ও মা, এভরির মোহাব্বতে আইসি, এভরি তো ভালোবাসা দিছে। আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মা জান অনেক চালাক এবং বিবেকবান। অনেক পুরুষরা যখন প্রশ্ন করে সালাম দেয় না, ডাইরেক্ট লেহে। উনি সালাম দিয়েছেন। উনি বলেছেন, হুজুর আমার লেখা একটা গজল মা বাবার মায়ের শানে, এই গজলটা তিনি শুনতে চেয়েছেন। তারপরে একটু আগে যেটা গেলাম, আমার মা নাই আমার বাবা নাই, সেটা কিন্তু গেয়ে ফেলেছি। তারপরে তিনি আরেকটা তিনি শুনতে চাইছেন। এই হুজুর এই দুইটা গজল একটু অনুরোধ রইল, দুইটা গজল গাওয়ার অনুরোধ। একটা গাইছি, যেটা গাইছি সেটা আমার লেখা না, এখন যেটা গাইতে চাই সেটা আমার লেখা। আপনারা কি শুনবেন একটু ধৈর্য ধরে? লেখাও আমার, সৌরও আমার, গেয়েছি আমি। কথা বুঝতে পারছেন? এটা লেখছি কখন জানেননি? আমি মনে হয় ক্লাস 9 না 10 জানি পড়ি তখন। এই গজলটা স্টুডেন্ট, একেবারে ইয়াং ম্যান তখন। একটু গাইবো, আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবাহানিসি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবাহানিসি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। বলেন আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি সবাই বলেন না, হৃদয়ে জ্বলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে। কন্যা, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়ি
দিয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে মা জননী আছে গোজার এই দুরনির তরে সীমাকেরা খেয়েও তোমরা আদর যত্ন করে তোমরা ভুল না গো মা জননী মা তোমরা ভুল না গো মা জননী রাইখো যতন করে দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে মারহাবা আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা। আপনার মায়ের দিছে গজল